বিসমিল্লাহির রহমানির রহিম। যে সমস্ত মহিলা মা ও বোনদের বিবাহ হয়েছে, প্রত্যেকটা মহিলা মা বোন আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহ রব্বুল আলমিনের শেখানো ছোট্ট একটি দোয়া তিনবার, শুধুমাত্র তিনবার আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়ুন। ভালোবাসা বৃদ্ধি পাবে। কখনোই আপনাদের সম্পর্ক ছিন্ন হবে না। যতদিন থাকবে স্বামী স্ত্রী প্রেমে, তত বেশি পাগল থাকবে। সংসারের প্রতি যত্নশীল হবে, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বৃদ্ধি হবে। স্বামী অনেক বেশি কেয়ার করবে, আপনার প্রতি দুর্বল হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আর এই স্বামী স্ত্রীর উপরে আল্লাহ রব্বুল আলমিনের রহমত নাজিল হবে। আল্লাহু আকবার। এজন্য প্রিয় মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলবো, যাদের বিবাহ হয়েছে আপনারা একটু কষ্ট করে এই ছোট্ট সহজ দোয়াটি স্বামীর চেহারার দিকে তাকিয়ে একটি বারের জন্য হলেও আপনি পূরণ বিশ্বাস রেখে আপনার কপাল খুলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার স্বামীর অন্তরের মধ্যে শুধুমাত্র আপনার জন্যই ভালোবাসা রেখে দিবেন। দিন যত যেতে থাকবে আপনার স্বামী আপনার প্রতি তত বেশি দুর্বল হবে, তত বেশি আসক্ত হবে, আপনার কেয়ার খুব বেশি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অনেকেই আমাদেরকে বলে থাকেন যে হুজুর, আমাদের আগের দাম্পত্য জীবনটা অনেক বেশি সুখের ছিল, শান্তি ছিল, কিন্তু এখন দিন যত বেশি যাচ্ছে তত বেশি যেন হালকা হয়ে যাচ্ছে, ভালোবাসাটা কমে যাচ্ছে, সংসারে অশান্তি। আবার অনেকে বলে থাকে, হুজুর, আমার স্বামী অন্য মহিলার সাথে ফরকিয়া আসক্ত হয়ে পড়েছে, অন্য মহিলাদের প্রতি তার মন মানসিকতা দুর্বল, অনেক বেশি সে ফরকিয়া করে, ফরকিয়ার সাথে আসক্ত, আমাকে দু চোখেই দেখতে পারে না, একটি ভালো কথা পর্যন্ত আমি স্ত্রীর সঙ্গে কখনোই বলে না, আমাকে দেখতেই পারে না, একদম সহ্য করতে পারে না। এমন অনেক মহিলা দিনী মা বোন আছেন, আমাদেরকে প্রতিনিয়ত বলে থাকে। এজন্য আমি আপনাদেরকে বলবো, প্রিয় দিনী মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবকিছু রেখে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এমন কোনো বিষয় নাই যেটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রেখে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান কিন্তু এই কোরআন শরীফের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য পবিত্র আল কোরআন এই কথার উপরে, এটার উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে, পরিপূর্ণ ইয়াকিন রেখে, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার ভাগ্যটা পরিবর্তন হবে। আপনার স্বামী আপনার যত্ন নেবে, আপনাকে পাগলের মতো, অন্ধের মতো ভালোবাসবে, মহব্বত করবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারবেন, যে কোনো সময় করতে পারবেন। আপনি চাইলে রাত্রে করতে পারবেন, অথবা দিনে করতে পারবেন, ফজরের পরে, সকালে করতে পারবেন, আপনি চাইলে সন্ধ্যার পরেও করতে পারেন, আপনি চাইলে যে কোনো সময় যখনই আপনি সুযোগ পাবেন তখনই করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মা ও বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করতে হবে। এজন্য আপনি বিসমিল্লাহ সহকারে অজু করবেন। বিসমিল্লাহ সহকারে যদি আপনি অজু না করেন, তাহলে কিন্তু আপনার অজুটা অসম্পূর্ণ থেকে যাবে, পরিপূর্ণ হবে না। এজন্য অবশ্যই আপনি অজুর শুরুতে বিসমিল্লাহ এতটুকু আপনারা বলবেন, বিসমিল্লাহ বলে অজুটা শুরু করবেন। তারপরে অজু হয়ে গেলে আপনি আকাশের দিকে তাকিয়ে
কালিমায়ে শাহাদাত, শাহাদাত আঙ্গুলে উঁচু করে আপনি পড়বেন একবার, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য পাঠ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে এত ভালোবাসে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মৃত্যুর পরে ওই বান্দা যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য প্রিয় মহিলা, মা ও বোনেরা, অবশ্যই এই আমলটি করার জন্য আপনারা প্রথমে অজুটা সুন্দরভাবে করবেন, উত্তমভাবে করবেন। তারপর আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করবেন। এভাবে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে পাঠ করে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপর ওযু হয়ে গেলে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। সালাতুল হাজতের নিয়ত করে 2 রাকাত সাধারণ নফল নামাজ আপনারা আদায় করবেন। নফল নামাজটা আদায় করা হয়ে গেলে আপনার স্বামী যদি ঘুমিয়ে থাকে কিংবা শুয়ে থাকে, আপনার স্বামীর কাছে যাবেন। যাওয়ার পরে 1 নম্বরে আপনারা আস্তে আস্তে করে, যাতে স্বামী কোনোভাবেই বুঝতে না পারে যে আপনি তাকে আয়ত্ত করার জন্য, আপনার কাছে আসার জন্য আপনি আমলটা করতেছেন, এটা যেন সে বুঝতে না পারে। যদি বুঝতে পারে তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে। আপনি চুপি চুপি আস্তে আস্তে মনে মনে আপনারা 1 নম্বরে 3 বার হচ্ছে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, ছোট্ট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন, এটাকেও দুরূদ শরীফ বলা হয়ে থাকে। এই ছোট্ট দুরূদ শরীফটি 3 বার পাঠ করবেন। তারপর সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিনের শেখানো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে দোয়াটি এসেছে, সূরা তোহার 39 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ, এই অংশটা আপনারা 3 বার পাঠ করবেন বিশ্বাস রেখে, রেখে বিসমিল্লাহ সহকারে। এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। কয়েকবার বলবো, খেয়াল করে শুনেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মাহাব্বাতাম মিন্নি। আমি কয়েকবার বলে দিয়েছি, আপনারা একেবারে পরিপূর্ণ সহি শুদ্ধভাবে এটা শিখবেন, এটা পড়বেন। তারপর ইনশাআল্লাহ আমলটি করবেন, তাহলে 100% ফলাফল পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে প্রিয় মা ও বোনেরা। তারপর সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ শরীফটি সর্বশেষ 3 বার পাঠ করে আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন। আল্লাহকে বলবেন যে আল্লাহ, আপনি আমার স্বামীকে আমার বাধ্য করে দেন, আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহ, আমার স্বামীকে আমার অনুগত করে দেন, সে যাতে আমাকে ভালোবাসে, আমার যত্ন করে, সংসারের প্রতি তার যাতে যত্ন থাকে, মায়া মহাব্বত থাকে। আল্লাহ, তুমি এটা বৃদ্ধি করে দাও, তার মনটাকে আমার মনের সাথে একদম অ্যাডজাস্ট করে দাও, মিলিয়ে দাও। এভাবে যদি আপনি দোয়া করেন, মুনাজাত করেন, তাহলে মুনাজাত কবুল হবে। তো এখন প্রিয় মা ও বোনেরা, অনেকের স্বামী দেখা যায় বাড়িতে থাকে না,
বিদেশে থাকে, অনেক দূরে থাকে, অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন কারণে চাকরি করতে হয়। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো আপনার স্বামীর সঙ্গে যখনই আপনি ভিডিও কলে কথা বলবেন তখন তাকে সামনে রেখে, আপনি তো জানেন যে আপনার স্বামী কখন আপনাকে ফোন দিবে, কখন কথা বলবে, ঠিক ওই সময় আপনি আগে ওযু করে নামাজ পড়ে রেডি হয়ে থাকবেন, প্রস্তুত হয়ে থাকবেন। এরপর আপনার স্বামী যখন আপনার কাছে ভিডিও কল দিবে তখন আপনি ওই আমলটি চুপি চুপি করবেন ইনশাআল্লাহ, মনে মনে করবেন, তাহলে কাজ হয়ে যাবে। বিশ্বাস রেখে করবেন। আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা কতদিন এই আমলটি করব। আমলটি একদিন করলেই হয়ে যাবে, কিন্তু কবুল হওয়ার বিষয় আছে এখানে। যদি দেখেন আপনার আমলটি কবুল হচ্ছে না, আপনি আবার আমলটি করুন, এভাবে চেষ্টা করে যান। অবশ্যই কোরআনে আমল কখনো বিফলে যাবে না। শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল খাদ্য খেতে হবে, জবানের পবিত্রতা অর্জন করতে হবে, বিশ্বাস রেখে আমলটি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তো এখন চলুন আমরা একটু দোয়া করে নেই। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, ইসমে আজমের উসিলায় প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা মহব্বত বৃদ্ধি করে দাও। প্রত্যেকের সংসারটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, স্বামী স্ত্রী যেন মিলেমিশে চলতে পারে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।